सीनों में है हमारा ऐसा नहीं मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा डिजिटल कर दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह इल्लल्लाह 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেদারখোলা পূর্বপাড়া হাজী দানামিয়ার বাড়ির উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হালকা জিকির মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মজুমবুয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অত্র এলাকার সকলের সুপরিচিত বক্তা, যিনি চরমনার ময়দানে মাওলা পাকের জিকির করে থাকেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল্লাহ মাওলানা কারি আব্দুল মালিক ফৈজি সাহেব উপস্থিত। আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমাদের বাইশমুজা মাদ্রাসার মুহতামিম, আমাদের চরমনার একজন ফেদা হযরতুল্লাহ মাওলানা মুফতি মনির হোসেন সাহেব উপস্থিত। জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম, স্কুল কলেজ মাদ্রাসার
অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যেই মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আশার বসার সুযোগটুকু দান করেছেন। সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আরো আসতে বলেন। হায়াতের মালিক কে? দ্বন্দ্বলতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ তো হায়াত দিয়েছেন। বলুন তো দেখি, গত শাবানে অনেক লোক ছিল, আজকে নাই। কথা বলেন ঠিক না বিটি? রমজান তো মাত্র কয়েকদিন বাকি, আরো 12 দিন না 15 দিন আছে। হ্যাঁ না বলে 9 দিন দেখছেন নি? বলা যায় না এই 9 দিনের ভিতরে কোন উইকেটটা পড়ে যায়, ঠিক না বিটি? আরে মিয়া, হেলার উইকেট পড়লে একবার পড়া গেলে আরেকবার হেলার মধ্যে হেলার সুযোগ থাকে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা উইকেট বান্দাকে বিধান দিয়ে দিচ্ছেন, মৃত্যু নামক উইকেটটা পড়া গেলে এটা আর কিয়ামতের আগে উঠে না। কথা বলেন ঠিক না বিটি? এই জন্য আমি কেদার হলাবাসীকে পায়ে হাত থেকে বলছি, আপনারা মেহেরবানি করে চলে আসেন। আমার আগের বক্তারা এই রমজানে কিছু তাজ দিয়ে গেছে, এই জন্য আমি সেদিকে যেতে পারি নাই, সেদিকে যাব না। তুমি কয়েকটা কথা বলবো। বাবারে, হায়াত তো আল্লাহ দিয়েছেন। বলুন তো দেখি, এই রমজান আসতেছে, রমজানে আমরা রোজা রাখবো, তারাবি পড়বো। কত লোক তো আমাদের সাথে, এদেরও আগ্রহ ছিল আমি রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর থেকে কেউ রেখাই পাবেন না। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে আল্লাহ পছন্দ করেছেন বিদায় আজকের ওয়াজ মাহফিলে আসতে পেরেছি। যদি আল্লাহ আমাকে আপনাকে কবুল না করতেন তাহলে আসতে, কথা বলেন, আসতে পারতাম? আমাদের এই কেদার হলা কি এই লোকগুলো না আরো আছে? আরো কথা বলেন না, আছে না নাই? সবাই তো আসতে পারে না। কথা বলেন ঠিক না বিঠি? হিস্টোরি তো দেখলাম, সাইড দেখ না পাঁচ দেখ জানি, কাটা খাই ভালো লাগে। হ্যাঁ ও হ্যাঁ, সময় দেখবে না, অভাব হইতো না, আয়াত শুনবো, দুয়ার আগে ঢুকবো। আর আমরা যারা আছি, প্রথম থেকে আছি, দোয়া পর্যন্ত থাকবো। তাবারুক তকদিরে থাকলে পাবো, না থাকলে না পাবো। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি গ্রামবাসী মহল্লাবাসীর পায়ে হাত থেকে বলছি, আপনারা মেহেরবানি করে চলে আসেন। এই মাহফিলের বয়স 12, আমারও এই মাহফিলে 12, ঠিক না? প্রথম শুরু করছিলাম আমি, এখন আল্লাহ দিলে চলতেছে। ও মিয়া, এই মাহফিল শুরু কইরা কত লোক চলে গেছে, আসেনি? আজকে দরবেশ ভাই আছে, দরবেশ ভাই কালকে থাকবে শিওর আছে, বলা যায় না কে কোন দিন চলে যায়। ও বাবা, বিশেষ করে আমি তো এই আপনাদের বাড়ির নাম বলে মাইন্টেন না, যেটা পরিচয় আছে গা, ওই এল্লা বাড়ি থেকে সম্পর্ক কত লোকের সাথে আমার চেহারা ছিল, আজকে কই নাই। এই যে চেহারাটি আছে, এটি যে কোন দিন জায়গা কোন জানা। কথা বলেন ঠিক না বিটি? আছে না নাই? কে কোন দিন চলে যায় বলা যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন কারীমের 11তম পারা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে 2টি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। বায়ান আমার সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, খাঁটি আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ও মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হইতে বললে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির মোড় পাল্টে দিতে পারে। কথা বলেন ঠিক না বিটি? আরো জোরে বলেন।
হয় কি হয় না? হ্যাঁ মুসলমান, এই জন্য 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে হাতি আল্লাহওয়ালাদের সহবত, হাতি আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হইতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে এই লোকটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে রমজান মাসি রমজানের রোজা ভাঙতে পারে না এমন মুসলমান আমরা সমাজে আসিনি। রোজা না রেখা সন্ধ্যাবেলা গিয়া ইফতার করে, আছে না? কিছু লোক আইতাছে রে, আইতাছে গজবের মাস, আসিনি 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 এমন লোক। আর কিছু লোক কইছে আল্লাহ রহমতের মাস আসতেছে, দীর্ঘ 1 মাস যা করছি সবগুলো মোচন করার 1 মাস, এই মাসটার নাম হলো পবিত্র রমজান। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বান্দারে 1 বছর বাড়াইয়া দিয়া, বান্দা তুমি গুনাহ করবা, তুমি নাফরমানি করবা, আমি আল্লাহ তোমার জন্য রমজানটা পাঠাইয়া দিলাম। এ বান্দা রমজানে যদি রোজা রাখা তারাবি পড়া আমি আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত কইরা কইরা দোয়া করতে পারো, আমি আল্লাহ রমজানের উসিলা আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এই জন্য বলতেছিলাম ভাইরা, আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, মসজিদের মাঠ দিয়ে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে, আরো আস্তে করলা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ব্যবসা বড় না, আমার ব্যবসা বড় না, আমার চাকরি বড় না, আমার কৃষিকাজ বড় না, আমার আল্লাহ হলো সবচেয়ে বড়। আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেছি, আমি নামাজ ছাড়তে পারি না। যেই লোকটা আল্লাহর ভয় অন্তরে চলে যাবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, মসজিদের মাইক দিয়ে আজান হইলে এই লোকটা ঘরে বসে থাকতে পারে না, দৌড়াইয়া মসজিদের মধ্যে হাজির হয়ে যায়। মসজিদ এমন একটা জায়গা, মসজিদ এমন একটা স্থান যেখানে পয়সা থাকলেও আমার মাওলা সব লিখতে থাকে। তুমি জিকির করলা না, তেলাওয়াত করলা না, নামাজ পড়লা না, বান্দারে ও বান্দা তুমি আমি আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে গেলা, গিয়া বৈশা রইলা, আমি আল্লাহর ঘরে বৈশা থাকলেও আমি আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবো। এই জন্য বলতেছিলাম বাবার, আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় থাকলে সুদ খাইতে পারে না। আমাদের সমাজে সুদখোর মুসলমান আসেনি, আরো জোরে কম, শুধু নাই রে কপাল পুরা এমনও বলে আমার কবরে ফার্দ তুমি খাইতা না আমি খামু। এরে কপাল পুরা তুই আজকে সুদ খাইয়া বাড়ি বানাইয়া দিয়ে গেলি, এরে কপাল পুরা তুই সুদ খাইয়া আজকে বিল্ডিং দিয়া গেলি, এরে কপাল পুরা সুদ খাইয়া আজকে তুই জমিন রেখে দিয়া গেলি। এই বাড়ি তোর ছেলে মেয়ে বসবাস করবে, বিবি বসবাস করবে, তোমার কবরে বিবি যাবে না, তোমার কবর ছেলে যাবে না, তোমার কবরে মেয়ে যাবে না, ওই কবরে তুমি থাকতে হবে। ওই সুদ করে জন্য কবর মধ্যে পেটের মধ্যে আল্লাহু আকবার সাপ দংশন করতে থাকবে। এমন মুসলমান আমরা সমাজে আসিনি, আরো আসতে কম আছে না নাই? আছে। সুদ বর্তমানে সুদের গুণই মনে করে না, জোরে কোন ঠিক না বিঠি? ওখানে আমরা সমাজে কিছু বিড়াইতে সুদ লাগে। আপনারা কেদার হলার কথা কইতারি না, আমরা আন্দা আছে বেড়া হনে নামাজ উমরা করেছে, আমি উমরা করেছি, আমি যদি সুদ খাই মানছি কিতা কইব, তো যাও বেগম দায়িত্বটা তোমার কাছে দালা যাও। আসিনি, আছে না নাই? ও সুদ করবাই, ও
শুক্র বাবা তোমার দুইটা পায়ে না দাও, তোমার পায়া দইরা বলে যায় কবরে ছেলে যাবে না, বিবি যাবে না, কেউ যাবে না, তোমার কবরে তুমি থাকতে হবে। ওই কবরে কেমনে থাকবে রে বাবা? যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আসিনি রোজুর এখন সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই গোরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই গোরে। ও আমার বাবারা, পায়ে ধরে বলি বাবারে, আজকে তুমি সুদের মজা পাইলা, আজকে সুদ খায় তুমি জমিন দখল কুমিন কইরা দিয়া গেলা, আজকে সুদ খায় তুমি বাড়ি কইরা দিয়া গেলা। খোদার কসম করে বলি না না